ট্রাভেলসের তরফ থেকে আমিও আজকে এসেছি নতুন একটা ভিডিও দিয়ে। আজকে আমি দেখাবো পাটানগরের নিউল্যান্ড পূজা কমিটি পুজো প্রিপারেশন কেমন হচ্ছে না সে সমস্ত তথ্য আপনাদের দিতে থাকবে। তাহলে চলুন দেখে আসি পাটানগরের নিউল্যান্ড পূজাতে যেতে পুজো এবার কী করছে না করছে শেয়ার করতে। এখন নুঙ্গি স্টেশনে রয়েছে। শিয়ালদা সাউথ সেকশন থেকে বজবজ লোকালের ট্রেন ধরে নুঙ্গি স্টেশন নেমে এখান থেকে হেঁটেই যাওয়া যেতে পারে। অটোর সামনে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডের সামনে দিয়ে গিয়ে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে ওই রাস্তাটা দিয়ে গেলেই নিউল্যান্ডের পুজো কমিটির পুজো প্যান্ডেল আপনারা দেখতে পারবেন। নুঙ্গি স্টেশন থেকে বেরিয়ে, এই যে নুঙ্গি স্টেশন, এখান থেকে বেরিয়ে বাঁদিকে জাস্ট রাস্তাটা ক্রস করলেই আপনি পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। এই যে অটো স্ট্যান্ডের কাছে এখান থেকে দুটো রাস্তায় গেছে, একটা সোজা চলে গেছে, একটা ডান দিকে গেছে। এই যে গাড়িটা ঢুকছে দেখুন, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আমি ওই জন্য লোকেশনটা দেখানোর জন্য এরকম করছি। এই গাড়িটা সোজাসুজি যে রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই 5 মিনিট গেলেই আপনি মন্দির প্যান্ডেল নির্মাণ প্যান্ডেলে চলে যেতে পারবেন। আর এই রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে নুঙ্গি স্টেশন রোড। এটা অটো যাচ্ছে এই রাস্তা দিয়ে, এটা গঙ্গাধারের দিকে যাচ্ছে, কিন্তু এই রাস্তা যেতে হবে না, আমরা যাবো এই রাস্তাটা দিয়ে। সোজা বাইকটা এলো দেখুন ওই রাস্তাটা দিয়ে, ঠিক আছে। এই রাস্তাটা দিয়েই এগিয়ে একটুখানি এগোলেই পৌঁছে যাব নিউল্যান্ড পূজা কমিটির সামনে। এই রাস্তাটা দিয়ে কিছুক্ষণ হাঁটার পরেই পৌঁছে যাবে নিউল্যান্ড পূজা কমিটির মেলা প্রাঙ্গণ। এই যে সাদা প্যান্ডেলের মতন যেটা দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি মেলা স্টল বসেছে, এইগুলোতে আরও বসবে। আর এই রাস্তাটা হচ্ছে বাটার ব্রিজ, মানে বাটার মোড়ে নামলে এই ব্রিজের উপর দিয়ে এই পাশে দিয়ে আসতে হবে। আর ব্রিজের নিচে দিয়ে যে রাস্তাটা, ওই যে বাইকটা ঘুরে যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে অ্যাকচুয়ালি আমি এসেছিলাম। স্টেশন দিয়ে আসলে এই রাস্তাটা দিয়ে আসতে হবে, আর বাটার মোড় দিয়ে বাসে আসলে আপনার বাটার মোড়ে নেমে ওখান থেকে ব্রিজ ক্রস করে এখান দিয়ে আসতে হবে। এখান দিয়ে আসার পর সামনে এই যে গোল মতন এটা আছে, সিকিউরিটি ক্যাম্প তৈরি হচ্ছে, এর ডান দিকে মানে ওই পাশের দিকে তাকান দেখতে পাবেন। ওই রাস্তাটা দিয়ে একটু এগোলে এখান থেকে অ্যাকচুয়ালি লাইন শুরু হবে। বাটা হাওড়া মিনি বাস যাচ্ছে হাওড়া স্টেশন, এই যে লাইন শুরু হচ্ছে এইখান দিয়ে এই চলে এলাম নিউল্যান্ড পূজা প্রাঙ্গণে প্যান্ডেলের সামনে। টিন দিয়ে পুরো ঘিরে রেখেছে, ভিতরে সব কাজ হচ্ছে যাতে বাইরে থেকে কোনো ডিস্টার্ব না করে, অসুবিধা না হয়, সেই জন্য ঘিরে রেখেছে। এবার প্যান্ডেল হয়ে গেলে সব খুলে গেলে তো মনে হচ্ছে কোনো একটা মন্দির তৈরি হচ্ছে। বাইরে কারুকার্য করলে এত সুন্দর করে সেটিং করছে, একদিক দিয়ে সেটিং হচ্ছে আরেক দিক দিয়ে রং হচ্ছে, কাজ মোটামুটি সব কমপ্লিট। আর এই যে দেখুন বাইরে আরেকটা আলাদা করে প্যান্ডেলের মতন করা হয়েছে এবং সঙ্গে এখানে একটা স্টেজ তৈরি হয়েছে। বাটানগরে এই পুজোর এটা হচ্ছে মেন হচ্ছে বিশেষত্ব, এইখানে পুজোর 4 দিন ধরে বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে, মানে আরতি, ধনুচি নাচ প্রতিযোগিতা বা অন্যান্য কম্পিটিশান তো রয়েছেই। এছাড়া রাত্রি 12টার পর থেকে এখানে 4 দিন 4টে যাত্রা অনুষ্ঠান হয় এখানে, এবং সেটা কমপ্লিটলি ফ্রি অফ কস্টে, কোনো টিকিট থাকে না, জনসাধারণের জন্য ওপেন থাকে। এটা বিশাল বড় প্যান্ডেল থাকে, এই প্যান্ডেলটা পুরো রাস্তার ধার দিয়ে গোল করে প্যান্ডেলটা করা হয়েছে। প্যান্ডেলে একদিক দিয়ে কাজ কমপ্লিট হচ্ছে, লাইট ফিটিং হচ্ছে। নিউল্যান্ড পূজা কমিটি ক্লাব ঘর, এই পাশ দিয়ে ভিতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল এক দাদা লোহার পাইপ কাটছে কাজের জন্য, ফিটিং করবে বলে। আর এই পাশে একটা দেখুন বসে আছেন, ফাইবারের একটা মূর্তি তৈরি করা আছে। মন্দিরের ডিজাইনগুলো দেখলে মানে আর কারুকার্য বা ভাস্কর্যগুলো এত সুন্দরভাবে করেছে, ফিটিং করেছে। পাশাপাশি কতগুলো ফাইবারের হাতি মডেল তৈরি করে রেডি করছে আর কি, রং করে শুকোতে দিয়েছে, রোদে শুকোতে দিয়েছে। এইগুলো
মানে প্যান্ডেলে বিভিন্ন জায়গাতে সেটিং করবে। ওইখানে সামনের দিকে দুটো মন্দিরের চূড়া, এই যে এই একটা চূড়া তৈরি করেছে, এইগুলো কোথাও বসানো হবে। পাশাপাশি এখানে সিঁড়ি হয়েছে অনেকগুলো। দাদাকে জিজ্ঞাসা করি, কি সুন্দর লাগছে, আপনারা দেখতে থাকুন। তৈরি হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির। তাহলে প্যান্ডেলে ঢোকার সময় যে মূর্তিটা দেখলাম ওটা হচ্ছে স্বামীনারায়ণের মন্দির, মানে যিনি মূল মন্দিরের মেন যে উদ্যোক্তা, ওনার একটা প্রতিকৃতি ওখানে তৈরি করা আছে। চলুন একটু ভেতরের দিকে যাই, ভেতরের দিকে গেলে আরও জিনিস দেখাতে পারবো। এই স্বামীনারায়ণ মন্দির আমাদের কলকাতার বেহালার জোকাতে একটা আছে, বেশ বড় মন্দির। এই আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যারা যারা দেখেননি এখনও পর্যন্ত এই ডিসক্রিপশানে নিচে গিয়ে ভিডিও লিঙ্কে পেলেই আপনি ওইটা দেখতে পাবেন, একবার দেখে নিতে পারবেন। খুব সুন্দর মন্দির। ঠিক আছে, বলতে বলতে আমি প্যান্ডেলের ভিতরে চলে এসেছি। প্যান্ডেলের ভিতরে ঢুকে আরও একটা জিনিস দেখলাম, এইখানে মায়ের প্রতিমা তৈরি হচ্ছে, এইখান থেকেই তৈরি হচ্ছে। মানে কুমারটুলি থেকে শিল্পী নিজে এসে এইখানে প্রতিমা তৈরি করছে। একদিকে ঠাকুর তৈরি হচ্ছে, একদিকে দেখুন প্যান্ডেলের কাজ, কী অভিনবত্ব কাজ। প্লাই সেট করে তার মধ্যে দিয়ে থার্মোকল বসিয়ে আর ফাইবারের বসিয়ে ডিজাইনগুলো করছে, ভাস্কর্যগুলো। কী অপূর্ব সৌন্দর্য লাগছে। উপরটা দেখুন, পুরো গোল করে ঝাড়ের মতন লাগছে উপরটা। এই বাসগুলো যখন সব খুলে ফেলবে এত অপূর্ব সৌন্দর্য লাগবে, কি বলবো। দেখুন একটুখানি আমি যতটা পেরেছি মোবাইলে তোলার চেষ্টা করেছি। আপনারা এসে চাক্ষুষ দর্শন করবেন, আরও ভালো লাগবে। খুব সম্ভবত এই যেটা এক্সিট গেট তৈরি হয়েছে এই পাশ দিয়ে, মেন সিঁড়ি দিয়ে মেন এন্ট্রি গেট হবে। আর মায়ের মূর্তিটা দেখুন কত সুন্দর লাগছে, ঠাকুরটা পুরো এত সুন্দর লাগছে, রং করা হয়নি এখনও, তাও কত সুন্দর লাগছে। এখন শুধু রং করার অপেক্ষা। পুরোটাই মাটির তৈরি হবে, মানে মায়ের অলংকার থেকে আরম্ভ করে শাড়ি থেকে আরম্ভ সমস্ত কিছুই মাটির তৈরি হবে। খুব সুন্দর লাগছে। এবার আমি বাইরে এলাম, দূর থেকে মেলা প্রাঙ্গণটা দেখুন। যত দূর চোখ যায় শুধু মেলার প্রিপারেশনই দেখা যাচ্ছে, টিনের বাইরে যতটুকু যাচ্ছে। আর এই পাশে মানে মেলার দিকে মুভ করলে বাঁ দিকে এটা হচ্ছে স্টেডিয়াম আছে, এখানে ক্রিকেট ফুটবল দু রকমই প্র্যাকটিস হয়। এবার ডিজাইনগুলো দেখুন, ভাস্কর্যগুলো দেখুন, মানে ভাষা হারিয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। প্রত্যেক বছরই এখানে কিছু না কিছু মন্দির থিম তৈরি হয় এখানে। এবছরও দিল্লির অক্ষরধাম মন্দির খুব সুন্দর লাগছে। কমপ্লিট যখন হয়ে যাবে একদম পুরো অরিজিনাল মন্দিরের মতনই লাগবে। কেমন লাগছে অক্ষরধাম মন্দির? আমি তো আসবই, আপনারাও আসবেন কিন্তু। আর শুধু তাই না, এই পুজোর পরেও এই মেলা কিন্তু চলবে বেশ কিছুদিন, একদম কালী পুজোর আগের দিন পর্যন্ত। এবং পাশাপাশি ওর সামনে যে প্যান্ডেলটা দেখলেন, যেটা কমপ্লিট হয়ে গেছে, ওইখানে প্রতিদিন কিছু না কিছু প্রোগ্রাম হতেই থাকবে যতদিন পর্যন্ত মেলা চলবে। অতএব পুজো শেষ হয়ে গেলেও বাটানগরের ভিড় কিন্তু চলতেই থাকবে। ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে করে পরবর্তীকালে আবার নতুন কোনো ভিডিও আপনাদেরকে উপস্থাপন করতে পারি। এবার আসছি মেলা প্রাঙ্গণে, কিছুটা ঘুরে দেখাই আপনাদেরকে। মেলা দেখুন, আজকে 2 তারিখ, প্যান্ডেল উদ্বোধন হবে 7 তারিখ কিংবা 8 তারিখ। কেন ওয়েদারের উপর ডিপেন্ড করছে। শুধু প্যান্ডেল না, মেলা প্রাঙ্গণও কমপ্লিটলি রেডি হয়ে যাবে। যেদিনকে কমপ্লিট রেডি, দুটো একসঙ্গে রেডি হবে, সেদিনকেই ওপেন হবে। যার ফলে ফুল কদমে কাজ চলছে বাইরেও। দেখুন মোটামুটি সবাই চলে এসেছে, আরও অনেকে আসা বাকি আছে। এখানে মানে ডিজনিল্যান্ডের যাবতীয় রাইডার যেগুলো রয়েছে
সেগুলো অলরেডি ফিটিং করা শুরু হয়ে গেছে। উপরে দূরে দেখা যাচ্ছে ইলেকট্রিক নাগরদোলা রয়েছে, আরও বিভিন্ন রকম রাইডসগুলো রয়েছে। এবং দূরে এই কোণা একটা রাইডস থাকবে যেটাকে মৃত্যুকূপ বলা হয়। সার্কাসে যেমন গ্লোবের ভিতরে যে খেলাটা দেখা হয়, এখানে কাঠের পাটাতনের উপর ভিত্তি করে ভিতরে 4টে বাইক, বা আমি আগে দেখেছি ওই জন্যই আমি বললাম, এবং যখন প্রাইভেট কারও থাকে, পুরো ঘুরতে ঘুরতে নিচ থেকে উপরে উঠবে, আবার উপর থেকে নিচের দিকে নামবে। দারুণ এক্সাইটেড গেম। যাই হোক, সবাই এবার বলি আপনারা এখানে আসবেন কিভাবে। ট্রেনে আসলে শিয়ালদা সাউথ সেকশন থেকে বজবজ লোকাল ধরে নুঙ্গি স্টেশনে নেমে আমি যেইভাবে এসেছি, মানে এই সামনে অটো স্ট্যান্ডের পাশ দিয়ে ডান দিকে জাস্ট ঘুরে যাবেন, ওইটা দিয়ে রাস্তা 5 মিনিট আসলেই আপনি এই প্যান্ডেলের সামনে চলে আসতে পারবেন। আর যারা ধরুন বাসে আসবেন, ধর্মতলা থেকে 77A বাস কিংবা হাওড়া দিয়ে আসলে হাওড়া মিনি বাস একদম ডাইরেক্ট চলে আসতে পারবেন। এখানে এসে বাটার মোড়ে নেমে যাবেন। বাটার মোড়ে বললাম এই কারণের জন্য যে পুজোর কটা দিন ভেতরে বাস আসতে পারবে না, ওই জন্য ওখানে নামিয়ে দেবে আর কি। বাটার মোড়ে নেমে জাস্ট বাটার ব্রিজটা ক্রস করে এপারে চলে আসবেন। একদম ব্রিজের গোড়াতেই আপনার প্যান্ডেলে ঢোকার জন্য লাইন শুরু হয়ে যাবে। আর হুগলি বা হাওড়া ডিস্ট্রিক্টে যারা থাকেন, যেমন সাঁতরাগাছি, নলপুর, বাউরিয়া, উলুবেড়িয়া, এই জায়গা থেকে যারা আসবেন, তারা যে কোনো ট্রেন ধরে নলপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরে খেয়াঘাট, এবং খেয়াঘাট থেকে খেয়া পার হলেই নুঙ্গিতে আপনি চলে আসতে পারবেন। মানে হাওড়া পুরো মাঠ জুড়ে মেলা বসছে। দেখতে বুঝতে পারছেন মাঠটা কত বড় আছে। ঠিক আছে, এটা আমি রাস্তার এপারে আছি, রাস্তার ওই পারেও একটা এরকম মাঠ আছে, সেই মাঠটাতেও আপনার এরকম মেলা স্টল বসছে। প্রতি বছরের মতো এখনও এখানে সার্কাস, পুতুল নাচ, ম্যাজিক শো, হাসির ঘর, এখনও এইগুলো আসার বাকি আছে। এছাড়া শুধু এই দুর্গা পুজো বলে নয়, এই পুজো মেলা এখন থেকে শুরু হলো, শেষ হবে সেই কালী পুজোর পর্যন্ত। মেলা চলবে কালী পুজো পর্যন্ত, এবং এই কটা দিন ওই স্টেজে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম প্রতিদিন হবেই হবে। এবং এরপরেও কালী পুজোর দিন কবি গান, তারপরে ফাংশান, এবং লাস্টে শেষ হয় বাজি প্রতিযোগিতা দিয়ে। মানে এই থেকে শুরু, টানা 1 মাস ধরে চলবে এই উৎসব। বৃষ্টির কারণে যদি মেলা যাতে বিঘ্ন না ঘটে, কাদা হয়, অসুবিধা হয়, তাকে রিমুভ করার জন্য এখানে দেখুন ইট দিয়ে, সিমেন্টের ইট দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছে। এটা কিন্তু টেম্পোরারি, এটা অ্যাকচুয়ালি মাঠ আছে, এটা টেম্পোরারি। মেলা শেষ হয়ে গেলে এটা আবার তুলে ফেলবে। এটা শুধুমাত্র মেলার জন্যই করা হয়েছে, ঠিক আছে। আর এইটি ঠিক উল্টো দিকে রাস্তাতে আবার আরেকটা মাঠ আছে, এই যে দেখুন এই মাঠে, এইখানেও কিন্তু মেলা স্টল বসছে এবং আরও বসবেও। আমি যখন এসেছি আমরা এই রাস্তাটা দিয়েই এসেছিলাম। আর এখানে আরও স্টল বসবে। আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে বাটা ফ্যাক্টরি গেট, গঙ্গাঘাট চলে। এই জায়গাটা, এটা প্যান্ডেলের মতন যেটা দেখছি ছোট গোল করে, এইটা সিকিউরিটি ক্যাম্প তৈরি হচ্ছে, এবং এইখান থেকেই মন্দিরে প্যান্ডেলে যাওয়ার জন্য লাইন শুরু হবে এইখান থেকে। ঠিক আছে, আপনি এই ঘাসে এসে এইখান থেকেই আপনাকে জয়েন করতে হবে। আমি এখন রয়েছি বাটা মোড় বাস স্ট্যান্ডে। ভিউজটা একটু দেখুন, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। এই ক্যালকাটা রিভার সাইড যে গেটটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বাটানগরের এন্ট্রি গেট, এইখান দিয়েই যেতে হবে। আর এইটা হচ্ছে বজবজ ট্যাঙ্ক রোড, এই সোজা গাড়িগুলো চলে যাচ্ছে, এটা হচ্ছে বজবজ ট্যাঙ্ক রোড। আপনাকে বাসে আসতে গেলে এই জায়গাটাতে নেমে ওই এইটা দেখুন, এটা হচ্ছে সম্প্রীতি ব্রিজ, যার এক মাথা বাটার মোড়, আর এক মাথা হচ্ছে জিঞ্জিরা বাজার। দীর্ঘ 7.5 কিলোমিটার লম্বা জিঞ্জিরা বাজার ওইখানে থেকে শুরু। মানে এই ব্রিজটা যেখানে শেষ হবে সেখানেই আপনি নেমে যাবেন। আর এখান থেকে নেমে রাস্তা ক্রস করে জাস্ট ওই পারে আপনাকে গিয়ে যেতে হবে। এই যে 77 এই বাস যখন দাঁড়িয়ে আছে, ধর্মতলা থেকে এসছে, এখন বাটার ভেতরের দিকেই যাবে। এখন চলছে পুজোর এই 4টে দিন, 2টো পর্যন্ত আসবে, 2টোর পর থেকে বাটার মোড়েই হচ্ছে ও লাস্ট স্টপেজ। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো একটু ভালো জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।
শারদীয়া পূজার আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে কাটান।